হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে। ত্রিপুরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কর্মচারীদের উদ্দেশ্যে। তো বিস্তারিত আপনারা দেখে নিন কি কি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে কর্মচারীদের উদ্দেশ্যে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। সবাইকে নমস্কার। আজকে বিদ্যুৎ নিগম এবং বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে টিএসইসিএল, টিপিটিএল এবং টিপিজিএল আলাদা আলাদা পিএসইউ হলেও একটা ছাতার নিচে কিন্তু ওরা একসাথে রয়েছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ছাতার তলাতেই একসঙ্গে কাজ করছে এবং কিছুদিন আগে বন্যার সময় তিনটি প্রতিষ্ঠানের কর্মী, আধিকারিক, প্রকৌশলী যেভাবে জীবনের ঝুঁকি দিয়ে কাজ করেছেন তা ধন্যবাদযোগ্য। এই জন্য নিগমের পক্ষ থেকে তাদেরকে এককালীন উৎসব ভাতাও দেওয়া হয়েছে, শুধু বন্যার কাজে অভূতপূর্ব কাজের জন্য। এবং প্রায় ৫,০০০ উপরে যারা কর্মী রয়েছে সবাই টপটপটাও, এমনকি সিকিউরিটি গার্ড পর্যন্ত, সুইপার পর্যন্ত টপটপটাও সবাইকে উৎসব ভাতা আমরা দিয়েছি। মিনিমাম ৪০০ টাকা, উপরে ১৭০০ টাকা পর্যন্ত। দুর্গা পূজা এবং দীপাবলিতেও এরা সমস্ত আনন্দ উৎসবকে পাশে রেখে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা জারি রেখেছে দুর্গাপূজা এবং দীপাবলির সময়। আপনারা জানেন যে আমাদের রাজ্যে ২০১৮ আগে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছিল ৭,২১,৯৫০। আজকে এই গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১১,২৪,৯১৮। বেড়েছে এই ৬.৫ বছরে ৪,০২,৯৬৩। বিদ্যুৎ গ্রাহকের সঙ্গে এত বৃদ্ধি পেয়েছে, সবাই জানে যে আধুনিক ত্রিপুরা, আধুনিক ভারতবর্ষ বা আধুনিক পৃথিবী হতে হলে বিদ্যুতের ছাড়া উপায় নেই। সেই জন্য সবাই সর্বক্ষেত্রে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা বাড়ছে। আমাদের রাজ্যে বর্তমানে এই মুহূর্তে আজকে বা গতকাল বিদ্যুতের চাহিদা ২৫০ মেগাওয়াট। এই জায়গাটা আপনাদের ক্লিয়ার থাকার জন্য বলছি। এর মধ্যে আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন আমরা এবং আমাদের যারা যারা উৎপাদন করছে আমাদের রাজ্যে মোট ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু ৬০০ মেগাওয়াট বিদ্যুৎই কিন্তু আমাদের নয়। আমরা আমাদের নিজস্ব রুকিয়া আমরা ১৮ মেগাওয়াট পাচ্ছি। এটা আমাদের নিজের। আমরা রামচন্দ্রনগর 45 মেগাওয়াট হচ্ছে, আমরা কিন্তু 17% আমরা বিদ্যুৎ পাচ্ছি, মানে 8 মেগাওয়াট। আমরা পালাটানা অনেক উৎপাদন হচ্ছে ৫৩৭, কিন্তু আমরা শেয়ার পাচ্ছি 27%, ১১১ মেগাওয়াট। লোকটাক এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 11 মেগাওয়াট। কপিলি এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 8 মেগাওয়াট। কপিলি 2 সেখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 2.2 মেগাওয়াট। কাঁঠালগুড়ি একটা জায়গা, সেখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 14 মেগাওয়াট শেয়ার পাচ্ছি।
রামচন্দ্রনগর এটার থেকে আমরা 12 মেগাওয়াট পাচ্ছি শেয়ার। দয়াল বলে একটা জায়গা আছে, সেখানে আমরা 4 মেগাওয়াট আমরা বিদ্যুৎ শেয়ার পাচ্ছি। রাঙ্গানদী 28 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। বঙ্গাইগাঁও আমরা 49 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। আমরা পারে বলে একটা জায়গা আছে, সেখান থেকে 8 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। মনার চোখের 65 সবটাই পাচ্ছি। আজকের দিনে মেনটেন্যান্সের জন্য কিছুদিনের জন্য এটা বন্ধ হয়েছে। এটা হলো পুরা সামগ্রিক চিত্র আমাদের রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কি হচ্ছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে আমরা এই মুহূর্তে বিদ্যুৎ দিচ্ছি 60 মেগাওয়াট আশেপাশে, কখনো 70, 60 উপরে হয়, 70 হয়। ওদেরও যেহেতু একটু ঠান্ডা পড়েছে, ওদেরও আবার বিদ্যুতের চাহিদা কমছে, ওদের সাথে চুক্তি হয়েছে, ওদের ওইখানে আমরা দিচ্ছি। এখন ওইখানে দিতে গিয়ে আমরা পয়সা ভালো পাচ্ছি, 6 টাকা 63 পয়সা প্রতি ইউনিট। এখন বাংলাদেশের কাছে এটা প্রশ্ন উত্তর আমি যে উদ্দেশ্যে দেখেছি সেটা আমি পরে। বাংলাদেশের কাছে এই মুহূর্তে আমরা বকেয়া রয়েছে 135 কোটি টাকা। এটা তারা এখন দিচ্ছে, মোটামুটি ভালোই দিচ্ছে, যদি কোনো ডাইরেক্ট আমাদের কাছে তো আসে না, থ্রো বিবিএন এই সোর্সে আমাদের আসে। আমাদের 1 ইউনিট বিদ্যুৎ, এই জায়গাটা আমরা লক্ষ্য রাখবো, আমাদের 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় 60 টাকা 56 পয়সা 1 ইউনিট। যেমন আমার বাড়িতে 700 ইউনিট বিদ্যুৎ লাগে। 1 ইউনিটের বিদ্যুতের খরচের জন্য 60 টাকা 56 পয়সা আমাদের খরচ বিদ্যুৎ উৎপাদন করতে, এটা ইনক্লুডিং টিএনডি লস সহ। আচ্ছা, এখন বিদ্যুতের দাম বিশেষ করে উৎপাদনে অনেক বেড়ে গেছে। কেন? গ্যাসের আমাদের রাজ্যে শুধুমাত্র অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট গ্যাস, আমাদের যেটা হাইড্রো ছিল সেটাও ফ্লাডে ক্ষতি হয়ে গেছে, যদিও আমরা মেরামতের জন্য প্ল্যানিং নিয়েছি। আমাদের আগে থেকে 2019-এর আগে গ্যাসের দাম 19-এর আগে এপ্রিলের 22-এর পরে আগে ছিল প্রতি ইউনিটের গ্যাসের মূল্য 238 টাকা 32 পয়সা 22-এর আগে। আর এখন সেই গ্যাসের মূল্য প্রতি ইউনিট 704 টাকা 29 পয়সা, মানে 196% বৃদ্ধি পেয়েছে। মানে গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে এত বেশি বৃদ্ধি হয়েছে, ছিল 238, এখন হয়ে গেছে 704। এবং পরিবহন খরচ, এটা আমাদের ব্যাপার না, আন্তঃরাজ্য বিদ্যুৎ পরিবহন যে আসে যাওয়া করে, যেখানে প্রতি মাসে 3,50,00,000 লাগতো, এখন সেখানে লাগছে 12 কোটি টাকা, 178% বৃদ্ধি হয়েছে। এই যে বলছি একটু আগে, আমরা বিদ্যুতের জন্য বিদ্যুৎ আমরা উৎপাদন করতে 60 টাকা 56 পয়সা লাগে। তাহলে গ্রাহকদের আমরা কি দিচ্ছি? 0 থেকে 30 ইউনিট যারা গরিব, সাধারণত তারাই এই এত কম ইউজ করে। 0 থেকে 30 ইউনিট যারা, তাদেরকে আমরা 3 টাকা 79 পয়সা দিয়ে আমরা বিদ্যুৎ দিই, কিন্তু আমাদের উৎপাদন খরচ 60 টাকা 56 পয়সা। এবার 0 থেকে 50 পয়সা যাদের 0 থেকে 50 মিনিট পর্যন্ত, তাদেরকে ভর্তুকি দিয়ে আমরা 4 টাকা 71 পয়সা দিই। এবার 51 থেকে 150 যারা ইউনিট ব্যবহার করে, তাদেরকেও ভর্তুকি দিয়ে আমরা সেখানে দিয়ে আমরা তাদেরকে দিয়ে দিই, ইউনিটের মূল্য পড়ে 6 টাকা 26 পয়সা।
তাও কিন্তু আমাদের খরচ আসছে না। এবার ভর্তুকি কোথায় দিই না, 151 থেকে 300 ইউনিট যখন বিদ্যুৎ দেয় সেই ক্ষেত্রে আমরা 60 টাকা 12 পয়সা করে বিদ্যুৎ দিই, এখানে কোনো ভর্তুকি দেওয়া হয় না। এবং 300 ইউনিটের উপরে যারা বিদ্যুৎ ব্যবহার হবে এখানেও সরকার কোনো ভর্তুকি দেয় না, এবং ওটার দাম 8 টাকা 32 পয়সা। এটা খুব কম ইন্ডাস্ট্রি বা বড় বড় বিজনেস এসব জায়গায়। তো এটার সংখ্যা মাত্র 31,953, খুব কম। আগে বলছে 11 লক্ষের মতো কিন্তু আমাদের গ্রাহক রয়েছে। তো এই অবস্থা আমাদের আছে। আচ্ছা, ইদানিং বিশেষ করে এপ্রিলের পর থেকে, এপ্রিল থেকে আমাদের বিদ্যুৎ নিগমের কর্মীরা এই যে টিজিটিএল, টিপিটিএল অ্যান্ড টিএসসিসিএল এরা কর্মীরা এমন ভাবে কাজ করছে, নিজেকে ওনারশিপ নিয়ে নিচ্ছে, অর্থাৎ নিজের দপ্তরটাকে, নিগমটাকে মনে করছে নিজেদের। এবং 1 এপ্রিল 28 নভেম্বর 24 থেকে এরই মধ্যে 540টি হুকলাইন বিরোধী অভিযান সংগঠিত করেছে এবং 3041টি হুকলাইন বিচ্ছিন্ন করেছে। আগের দিকে হয়নি, কিন্তু এপ্রিল থেকে ব্যাপকভাবে কাজ শুরু করে দিয়েছে। মিটার পরীক্ষা করা হয়েছে 3810টা, বিদ্যুৎ চুরি ধরা পড়েছে 539টা, মোট জরিমানা ধার্য করা হয়েছে 1,56,32,596 টাকা। জরিমানা কেবল করেইনি, জরিমানা আদায়ও করেছে 1,18,98,842 টাকা। এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা যারা যেসব বকেয়া এগুলি আদায় করেছে ফ্রম এপ্রিল 153,88,60,640। মানে বিদ্যুতের একদম সবাই, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডিজিএম থেকে শুরু করে আরো যারা আছে নিচের থেকে, লাইনম্যান থেকে আরম্ভ করে সবাই কিন্তু এরকম ভাবে কাজ করছে। তো এর ফলে আমরাও এবং এই যে কাজগুলি হচ্ছে, আমরা দেখেন আজকেও, আজকে একটু আগে জামিলা খাতুন 30 তারিখ, এটা কত তারিখ? 30। আজকেই রামরাম সঙ্গের কাছে জগনি মোড়া কি করছে, তার কাছে একটা 30,000 টাকা পায়। আজকে একটু আগে আমার কাছে গেছে, এর নাম হলো জামিলা খাতুন। 30,000 টাকা পেত বলে ডিপার্টমেন্ট লাইন কেটে দিয়েছে। সে কি করলো, কি সে হুক লাইন লাগিয়ে নিজের বাড়ি শুরু করলো, প্লাস 3-4টা বাড়িতে এই বিদ্যুৎ সাপ্লাই দিয়ে সে কালেকশন করছে, পাবলিক অভিযোগ করেছে। এবং এরকম ভাবে আপনার হুক লাইন নেয়, এই দেখুন এরকম চিত্র এরকম ভাবে করছে, আগত স্মরণ করে অসংখ্য কাগজ রয়েছে। তো এরকম ভাবে আমাদের ডিপার্টমেন্ট ইদানিং সিরিয়াসলি কাজ করছে, সারা রাজ্যে আগরতলা শহর থেকে আরম্ভ করে সব জায়গায় কাজ করছে। এবং আপনারা জানেন যে এপ্রিলের আগে আমাদের মাসে এই বিল কালেকশনে আসতো সবকিছু মিলিয়ে 39, 40, 41, 42 কোটি। আজকে এই মাসে এসছে 84 কোটি। তার মানে আগে অবহেলা ছিল, অস্বীকার করার কারণে এখন, এবং কর্মীরা কাজ করছে। এবং এটা সেই জন্য আমরা চিন্তা করেছি এদেরকে আরো উৎসাহ দিতে হবে, নিগমটাকে আর নিজেদের মনে করে করতে হবে। আমরা ঠিক করেছি, আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার, আমাদের সরকারি কর্মচারী যারা, তাদেরকে ডিএ দিয়েছে। এবং আপনারা জানেন নভেম্বর থেকে তাদের এফেক্ট দিয়েছে নভেম্বর থেকে। এবং বলেছে এটা কিন্তু নিগম, এটা সরকারি না, এটা নিগম। এটাতে বলছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, জেনারেশন অফ রিসোর্সেস, আদার PSUs, local bodies and autonomous bodies may take decision for providing aforesaid installment
of fairness allowance to its employees with effect of 1/11/2024 অর্থাৎ যদি পিএসইউ তার নিজস্ব রোজগার হয় তাদের জোগাড় থেকে যেভাবে করে তারা দিয়ে দিতে পারে। আমার জানা মতে যে বিদ্যুৎ নিগমেই প্রথম পিএসইউ, খুব সম্ভব যে আজকে আমরা ডিএ অ্যানাউন্স করছি। যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের টিপিটিএল, টিজিএল এবং টিএসসিসিএল, তাদেরকে আমরা এই সেম ডেট থেকে 1/11/2024 থেকে তাদেরকে আমরা 5% দিয়ে সরকারি কর্মচারীদের যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি। এবং এটা অলরেডি আমাদের নিগমের বোর্ড আছে, বোর্ডের মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলেছে স্যার আপনি আসবেন, আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ডাকা। এবং আপনারা জানেন যে এর মধ্যেই আপনারা জানেন যে 2018 আগে আমাদের আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন ছিল 203 কিলোমিটার, ভাগে 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 ভাগে। আজকে 2024 সাল পর্যন্ত আজকের তারিখে এই আন্ডারগ্রাউন্ড কেবলের লাইনের দৈর্ঘ্য 477 কিলোমিটার। এবং আমরা ঠিক করেছি যে ডিভিশন 1 আমরা অলরেডি সারা আগরতলায় কিন্তু প্রেফারেন্সটাই দেব যেসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ, যেমন জিবি হসপিটাল এলাকা, জিবি হসপিটাল এলাকা, হাইকোর্ট এলাকা, আইএলএস হাসপাতাল এলাকা এবং বিজনেস এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এইসব মার্কেট এরিয়া যেখানে প্রয়োজন সেই জায়গাকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। তো আমরা ইলেকট্রিক্যাল ডিভিশন 1-এর আওতাধীন 21 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল অলরেডি বসানোর কাজের জন্য প্ল্যান করেছি। ডিভিশন 2 এটা আমরা 24.3 কিলোমিটার মানে 24 কিলোমিটার আমরা ডিভিশন 2 বসানোর পরিকল্পনা রয়েছে। এবং ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশনের অধীনে এটা দুটো 1 এবং 2, এবং একটাতে বলছে 21 কিলোমিটার, আরেকটা বলছে 24 কিলোমিটার। আর ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন একটা আছে, সেখানে 11.15 কিলোমিটারের 15 কিলোমিটার আমরা সেখানেও আন্ডারগ্রাউন্ড কেবলের বসানো। এবং আশা করি আগামী বর্ষার আগেই এই কাজগুলি আমাদের শেষ করার উদ্যোগ আমরা নিচ্ছি। তো আজকের মূল কথাটা হলো যে, এবং শুধু এটা নয়, যেসব বিদ্যুৎ কর্মী শুনছে, প্রকৌশলীরা শুনছে এবং অন্যান্য কর্মকর্তারা শুনছে, এবং যদি ভালোভাবে আরো কাজ করে, জানুয়ারিতে আমি নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার আবার চিন্তা করছি। এবং যদি আরো ভালো কাজ করে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সরকার এবং নিগমের কর্মকর্তারা বোর্ড তৈরি আছে। কিন্তু ভালো কাজ করলেই তাদেরকে আমরা সহযোগিতা করবো, এটা আমাদের সিদ্ধান্ত। আর আমার বিশ্বাস বিদ্যুৎ নিগম, গ্যাসের দাম হঠাৎ করে 2022-এ বেড়ে যাওয়ার প্রচন্ড ক্ষতি হয়েছে। তারপরে ওই জায়গা থেকে ধীরে 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 আমাদের একটা দেখলে আমরা বুঝবেন চারটা থেকে আগে যেমন আমাদের এক্সপেন্ডিচার বেশি হতো, মান্থলি এক্সপেন্ডিচার খরচটা বেশি হতো। যেমন মান্থলি আগে খরচ হতো 173 কোটি, এখন কিন্তু আমাদের আমাদের আয়টা বাড়িয়ে আমাদের ব্যয়টা আমরা কমাচ্ছি। এটা খুব কঠিন কাজ। সাধারণত নর্মাল করছে খরচও বেশি বাড়ে, কিন্তু এখানে করেছে কি মান্থলি আগে 173, 23-24 যদি দেখি সেখানে মান্থলি খরচ হতো 173 কোটি, এখন 24-25 এসে মান্থলি খরচ হচ্ছে 162 কোটি। এটা যে ভেরি গুড সাইন। তো অর্থাৎ নিজেরা পারতে অপব্যয় করছে না। সুতরাং এই কাজটার জন্যই আজকে এখানে আসা। এখানে আমার পাশে আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, পাওয়ার ডিপার্টমেন্টের ভীষণ এফেক্টিভ এবং নিজে ওনারশিপ মনে করে যেখানে করছে সবাই। এবং এমডি সাহেব, বোস সাহেব নিজে এমডির দায়িত্ব নেওয়ার পরে উনি একটা টিম হিসাবে, উনি একা নয়, আমি একা নই, সেক্রেটারি সাহেব একা নয়, এখানে দুর্গাজি আছেন, আমাদের স্বপনবাবু আছেন, আরো যারা আছে সবাই, ওইদিকে টিপিটিএল এর
রঞ্জন দেবনাথ রয়েছেন, এখানে খান্না সাহেব তারা ছিলেন, এখন আমাদের হরকৃষ্ণ বাবু আছেন। সবাই মিলে আমরা একটা বিদ্যুৎকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, পরিষেবা যেন আমরা প্রমাণে দিতে পারি। টোটাল আমাদের বছরে অতিরিক্ত যাবে 6,50,00,000। কতজন কর্মচারী আছে? সংখ্যা বলে না, এটা কর্মচারীর সংখ্যা 5,500 মতো হবে। 5,500 টোটাল মিলে সবাই পাবে না, রেগুলারটা যারা, এবং ডিআরডব্লিউ যেটা গভর্নমেন্টের আছে সেই সিস্টেম পাবে, পার্ট টাইম থেকে সিস্টেম, মানে যে সিস্টেমটা স্টেট গভর্নমেন্ট ঘোষণা করেছে, যেমন রেগুলার হলে 5% দিয়ে, এবং যদি পিআরডব্লিউ হয়, পার্ট টাইম ওয়ার্কার এবং ডিআরডব্লিউ হয়, সেক্ষেত্রে কন্টিনজেন্ট যারা আছে তাদেরকে রেট হিসাবে গভর্নমেন্ট। মাননীয় মন্ত্রী বেশ কিছুগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, রেগুলার কর্মচারীর সংখ্যা আমাদের এখানে রয়েছে 2854, 2854, তারা ডিএ 5%। এর বাইরেও পাবে ডিআরডব্লিউ যারা রয়েছে, তাদের রেট আরেকটা, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যা যা করেছে, তাহলে আমি ইচ্ছা করলে স্টেট গভর্নমেন্ট যা যা করেছে তার আমরা কতজন কর্মচারী পাই? 2,854 জন রেগুলার 5%। এর বাইরেও পাবে যেটা আমাদের রেট করা আছে, যেমন ডিএনডব্লিউ, সেটা গ্রুপ সি যদি হয় তাহলে পাবে 465 টাকা। এটা পার ডে। আগে 440 ছিল। আগে 440, এটা সামান্য বেড়েছে, কিন্তু সিস্টেম এটা আমি ইচ্ছা করলে আলাদা করতে পারবো না। আমরা ব্যাপারটা কনফিউজ কেন? আমরা কি 2,854 বলবো? আমি বলছি 5% পার ডে। 5%, হ্যাঁ। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের সব ডিআরডব্লিউ কি 5% পেয়েছে? না। এখানে এর কথা। মাননীয় মন্ত্রী অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিদ্যুৎ নিগমের বিল আদায় বেড়েছে, আয় বেড়েছে, এফিসিয়েন্সি বেড়েছে, এবং এটা পাবলিক টের পাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যতদূর জানি, সত্যি কি মিথ্যা জানি না, বিভিন্ন মাধ্যমে খবর হয়েছে রবীন্দ্র ভবন থেকে শুরু করে ধর্মনগর পুর পরিষদ, আগরতলা পৌর নিগম, এরকম রাজ্যের 20টা পুর সংস্থার মধ্যে 18টার বকেয়া রয়েছে বিশাল সংখ্যক, প্রায় 11 কোটি টাকা। এগুলো আদায় নিয়ে কি কোনো পদক্ষেপ আছে? নাম্বার 1। নাম্বার 2, ভূতল পরিবহন মানে বিদ্যুৎ পরিবহন বা বিদ্যুৎ সরবরাহের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা আরো আগেও নেওয়া হয়েছিল। মাঝখানে সমন্বয়ের অভাবে বেশ কিছু জায়গায় লাইন নষ্ট হয়েছে, এরকম খবর আমাদের কাছে রয়েছে, আমরা ভুল হতে পারি। সেই ব্যাপারে কি সমন্বয়ের কি কোথাও ঘাটতি রয়েছে? যদি থেকে থাকে কেন? অথবা সমন্বয় কোথাও ঘাটতি থাকলে এটা কি রিকভারির চেষ্টা হচ্ছে? আরেকটা প্রশ্ন, বিদ্যুৎ বন্ধু অ্যাপস নিয়ে প্রচুর অভিযোগ মানুষের, এখন স্টিল কটা? আমি পার্সোনালি একটা ব্যাপারে এখন নিয়ে যাবো। আচ্ছা, আরেকটা হলো ফিটকো চলে যাওয়ার পর বিশেষত আপনার মহকুমা এলাকায় বহু মানুষ দুর্ভোগে রয়েছে। কিরকম আমি বলছি, ফিটকো যাওয়ার সময় বেশ কিছু লাইন দিয়েছে সৌভাগ্য যোজনায় এবং অন্য যোজনাতেও বেশ কিছু লাইন দিয়েছে, কমপ্লেইন রয়েছে ওরা মিটার দেয়নি, ফলে মানুষও হয়তো বুঝতে পারেনি, সেভাবে বিল দেয়নি বা কালেকশন হয়নি। এখন একসঙ্গে ওদের প্রচুর পরিমাণ বিল দেওয়া হচ্ছে, এতে গরিব অংশের মানুষ খুব বিপাকে আছে। এই আমার মোটের উপর 1 নম্বর, বিভিন্ন সংস্থার কাছে বকেয়া আছে, মানে সরকারি সংস্থার কাছে বকেয়া আছে, সরকার দেওয়া শুরু করছে। যেমন 30 তারিখ 29 তারিখ রাত্রে সুবিধার জন্য বলছি, ধর্মনগর পৌরসভা তাদের দিয়েছে 48 লক্ষ টাকা একসাথে দিয়েছে। প্রেসারিজ দেয়া চাপ পড়েছে, দিতে হবে, কেউ বাদ যাবে না, সে সরকার হোক, স্থানীয় আয়ত্তশাসন সংস্থা হোক, যেই হোক। সুতরাং এগুলি আছে, এগুলি আদায় করা শুরু করে দিয়েছে আমরা। এমনকি বিভিন্ন ক্লাব দেনা বাকি আছে, তাদেরকে প্রেসিডেন্টকে ফোন করে বলছি লাইন কাটা যাবে, কিছু করার নেই, তোমরা দেওয়া শুরু করে দিয়েছে। আর যেটা বলেছেন ফিটকো যাওয়ার পরে ভয়ের কিছু নেই, আমরা খুব অসুবিধা পড়ে, শব্দটা তুমি বলেছেন খুব, 5টা কেস যদি বলেন আই উইল বি হ্যাপি। আমার এলাকার আমি নাভির খবর রাখি না, আমার রেফারেন্স দিচ্ছেন মোহনপুর, তাহলে আই উইল বি হ্যাপি, 5টা রেফারেন্স দেবেন।
যে কে একদম কর্তব্য অসুবিধা পড়েছে, একসাথে বিল বেরিয়ে দিয়েছে, তাদের হঠাৎ করে বিলে সাথে সাথে দিলে অসুবিধা পড়তে পারে বলেই এমডি বলেছে নট না, সবকিছু সাজিয়ে নেই, দেন উইল টেক। যদি পার্ট প্লে করা যায় পার্ট প্লে করবো, এই জন্য চিন্তা করতে হবে না। সবার এখন দেখলেন তো খরচ পড়ে কত, কত বিদ্যুৎ নিগম তাদেরকে বিদ্যুৎ পরিষেবা দেয়, অনেক কম খরচে দেয়। তো সুতরাং যেটা বলছেন সমন্বয়ের ব্যাপারে, এটা টুকটাক ঝামেলা ছিল, এগুলি ধীরে ধীরে স্মার্ট সিটির ব্যাপার সাথে যা কনসার্নিং ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি, টিডাব্লিউএস বা আরো অন্যান্য ডিপার্টমেন্ট, ওদের সাথে আমরা কথা বলে। শুনুন, আন্ডারগ্রাউন্ড এমন এক জিনিস ভীষণ জটিল, নতুন কিছু করতে গেলে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসে এবং ঝামেলা আসে। সুতরাং এই জিনিসগুলো আমরা দেখছি, আমরা ধীরে ধীরে সেই জন্য প্রায়োরিটি দিচ্ছি, সবাইকে বুঝিয়ে আলোচনার মাধ্যমে আমরা করছি। আশা করি কোনো প্রবলেম হবে না। তবে একটা কথা মনে রাখবেন, চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট। আপনি যদি বলেন যে না, এটা যেমন ইজি ডিপার্টমেন্ট, অসম্ভব চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, এই জন্য তাদেরকে উৎসাহ মানা না দিলেও পারতাম, কারণ কাজ করছে ডুব দিয়ে দিয়ে, ফ্লাডের সময় ডুব দিয়ে ডুব দিয়ে কাজ করছে। সুতরাং তাদেরকে দেখতে হবে। চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, ত্রুটি একদম নেই আমি বলবো না, ত্রুটি রয়েছে, এগুলি আমরা ওভারকাম করার চেষ্টা করছি।